तो स्मार्ट दादा का नाम लिया और स्मार्ट दादा हाजिर। আজকে আমি স্মার্ট দাদা লেওড়া দাদার সাথে स्मार्ट दीदी नंदिनी के बाद চলে এসছে লেউড়ি দাদা আর লেউড়ি দিদি। তো কি বন্ধুগণ, ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে? চলে এসেছে তোমাদের সেই স্টার। তাহলে চলো বেশি দেরি কিসে, শুরু করা যাক। স্টার্ট। স্মার্ট স্ট্রিটে গেলেই কি স্মার্ট দাদা হওয়া যায়? কখনো বানা নন্দিনী দিদি, কখনো জ্যানেটার মামনি, কখনো আবার হলিউডের নায়িকা। তো হলিউডের নায়িকা কেন বলছি, ভিডিওটা সম্পূর্ণ দেখো, সব বুঝে যাবে। বুঝতে পেরেছো? তো এই লেওড়া দাদা না, মানে স্মার্ট দাদা মেয়েদের ভাড়া করে আনে, ভাড়া করে এনে বলে না আমার প্রশংসা করো, আমার নামে সবাইকে বলো যে মেয়েরা স্মার্ট দাদা ক্রাশ। মানে এটা কোনো কথা? এর ফেসবুকে বাড়া ভিডিও দেখেছো, ইউটিউবে ভিডিও দেখেছো, 40টা 50টার বেশি ভিউয়ার্স আসে না। এ নাকি নেট দুনিয়ার বাদশা, না মানে নেট দুনিয়ার বেতাল বাদশা তো অরুণ শুয়োর। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে গাড়ির ভেতরে স্মার্ট দাদার সাথে প্রেম করছি। আচ্ছা, লেওড়া দাদার সাথে প্রেম করছো? जली ना तेरी भी जली না মানে স্মার্ট দাদার সাথে প্রেম করছো? বলছি কি প্রেম করছো না অন্য কিছু? তো গাইস, এই নায়িকাটাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে না। কোথায় দেখেছি এটা ঠিক মনে পড়ছে না। বুঝতে পারছো? ভিডিওটা কন্টিনিউ দেখো, মনে পড়লে তোমাদের নিশ্চয়ই জানাবো। হ্যালো, কে স্মার্ট দাদা বলছো? হ্যাঁ বলছি, বলো। তুমি তো সবাইকে নিয়ে বাইকে ঘোরো, বলো তাহলে আমি কেন বাদ যাব? আরে জ্যানেটার মামনি, শুধু বাইকে ঘোরায় না, সবারটা নেয়। কি বলছিস? না মানে ওই প্রশংসা বলছে কি মামনি, এই যে স্ক্রিপ্টেড ভিডিও বানাচ্ছ, স্ক্রিপ্টেড ভিডিও যখন বানাচ্ছ তখন অ্যাক্টিংটা একটু ভালো করে করো। অ্যাক্টিংটা ভালো করে না করলে তোমাদের সিনেমা তো ফ্লপ হয়ে যাবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। না গাইজ, আমি মেনে নিলাম যে জ্যানেটার মামনি বা অন্য কোনো মেয়েদের স্মার্ট দাদা ভাড়া করে নিয়ে আসে, আর ভাড়া করে নিয়ে এসে বলে যে আমার প্রশংসা করো, সবাইকে বলো যে স্মার্ট দাদা সব মেয়েদের ক্রাশ। তেরা বাপ यहाँ छोड़कर गया था कि तेरी माँ। নিজে মারামারি লাগিয়ে দাও, ঠিক আছে, এগুলো নয় করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই মিষ্টি সিংহ এখানে কি করতে এসছে গাইজ? হ্যাঁ, এর কি পপুলারিটি কম নাকি? ও আচ্ছা, আমার তো মনে হচ্ছে স্মার্ট দাদাকে মনে হয় প্রমোশন করতে এসছে। তো তোমাদের কি মনে হয়, এর সাথে সত্যি কি ছ্যাঁচড়ামো করছে, প্রেম করছে, নাকি প্রমোশন করতে এসছে স্মার্ট দাদাকে? थैंक यू। अरे बाबा उठा ले, मेरे को नहीं रे, इन दोनों को उठा ले। তো স্মার্ট দাদা আমার আজকে জন্মদিন, তোমরা আমার উইশ করবে না? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না গাইজ, কি করতে চাইছে। বোনের বয়সী মেয়েগুলোকে ভাড়া করে আনছে, আবার বলছে আমার প্রশংসা করো। মানে এটা কোনো কথা? আবার বলছে আমি স্মার্ট দাদা, আবার বলছে মানে সবাই বলো যে আমি হচ্ছি তোমাদের ক্রাশ। আর টাকার জন্য মানুষ কত কিছু না করতে পারে, আর টাকা থাকলে কত কিছু না করাতে পারে। মানে थैंक यू। চুমুটা মারা ওই গালে না খেয়ে না, চুমুটা পোঁদে খাও, কি বলছিস? তাহলে হয়তো ওর, বুঝতে পারছো, প্রমোশনের দামটা উঠবে। গালে চুমুকে দাম উঠবে না। হুলালা লাভ ইউ মাই সোনিয়া সোনিয়া। क्या बात है सर, क्या बात है सर, क्या बढ़िया बात है। হে ভগবান, দেখা দাও, না হলে এক বস্তা টাকা দাও। পাড়া টাকা থাকলে মানুষ কি না করতে পারে। এর ভিডিও যখনই আমি দেখি তখন তোমার 30-40টার বেশি লাইক পায় না, মানে লাইক দেখতেই পাইনি। আর ভিউয়ার্স তো 500-600 বেশি নেই। তো মনে হচ্ছে বাপ ঠাকুর দ্বারা অনেক টাকা পয়সা কামিয়ে রেখে গেছে, এই টাকা বানা ধ্বংস করছে। মেয়ে ভাড়া করে আনছে আর বলছে আমাকে বানা বলো স্মার্ট দাদা, বলো আমরা হচ্ছি তোমাদের ক্রাশ, মানে তোমার ক্রাশ। না মানে বুঝতে পারছি না, বানা টাকা থাকলে মানুষ কি ভুলে যায় যে আমি মানুষ? হ্যাঁ ভগবান, বুঝতে পেরেছো? তোমার জায়গাটা মনে হচ্ছে স্মার্ট দাদা নিতে চাইছে। अरे कहना क्या चाहते हो? তো তোমার কাছে ডেকে নিতে পারো, কোনো দ্বিধা নেই। আর চুলটা কি দারুণ ছিল আমার, মানে আই জাস্ট লাভ। বলছি চুলটাই দারুণ ছিল না বালটাও ছিল? না মানে হিন্দিতে বাল বলে, বাংলায় চুল বলে, তাই না? সেটাই বলছি। আর আমি আজকে একটা নাম দিলাম স্মার্ট দাদা, মাই সুইট। আরে মাই সুইট নামটা না দিয়ে নাম দাও মাই গু, এই নামটা ওর সাথে বেশি শুট করবে। বুঝতে পেরেছো? একদম পারফেক্ট হয়, পারফেক্ট। मेरे को जानता नहीं है। আমার একটাই তো বয়ফ্রেন্ড, আমি যত্ন নেব না তো কে নেবে গাইস? আর কি তোমার একটা মাত্র বয়ফ্রেন্ড, তাই না? একটা মাত্র বয়ফ্রেন্ড, তাহলে তো তোমার থেকে বেশি দুঃখ কারো নেই। কারণ একটা মাত্র কি বলে বানা, মুখ দিয়েও বেরোচ্ছে না।
I love you too. একটা মাত্র বয়ফ্রেন্ড, আবার চরিত্রহীন জোকার। মানে টাকা পয়সা দিয়ে মেয়ে ভাড়া করে হয়নি, সবাইকে বলতে বলে যে সবাই আমাকে বলে স্মার্ট দাদা। বলছি স্মার্ট দাদা বললেই কি বানা স্মার্ট হওয়া যায়? স্মার্ট টিটে গিয়ে ভিডিও বানালেই কি স্মার্ট টিটের মতো স্মার্ট হওয়া যায়? হ্যাঁ, স্মার্ট টিটে সব স্মার্ট ছেলে পেলে যায় না, স্মার্ট টিটে কত ছাপড়িও যায়। তো সেই ছাপড়িদের মধ্যে হচ্ছে একজন স্মার্ট লেওরা। মানে স্মার্ট দাদা কথাটা একে বলতে গেলে মানে আমার গলায় আটকে যাচ্ছে, বুঝতে পেরেছো তো? স্মার্ট লেওরা নামটার সাথে ভালো মানাচ্ছে। স্মার্ট দিদি নন্দিনীকেও আজকে স্মার্ট লাগছে। একদম স্মার্ট দাদা চলে লেও বানা চলে এসছে লেউড়ি দাদা আর লেউড়ি দিদি। আমি বুঝতে পারছি না বানা এরা কোথা থেকে আসে। একজন চাই পাবলিকের কাছে ফুটেজ খেতে, আর একজন চাই মেয়ে ভাড়া করে এনে প্রশংসা খেতে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। মানে দুজনের মধ্যে কি পার্থক্য আমার ঠিক মানে বুঝতে পারি না, বুঝতে খুব অসুবিধা হয়, বুঝলে গাইজ? তোমরা যদি বুঝতে পারো তাহলে সেটা এই ছোট্ট কমেন্ট বক্সে লম্বা করে জানিও, কেমন? হ্যাঁ মানে তুমি একদম ঠিক বলেছো। সব মেয়েদের তো ভাড়া করে আনে, একটু প্রশংসা করে নিয়ে পিছনে বসিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে ছেড়ে দেয়, কিন্তু তোমাকে সামনে বসিয়েছে একটু ভালো করে নাড়াবে, বুঝতে পেরেছো? কি বলছিস? না মানে ওই বাইকের সামনে বসিয়ে যখন ঘন ঘন ব্রেক মারবে, বুঝতে পেরেছো, তখন একটু এরকম এরকম করে নড়বে না, আমি সেটাই বলতে চাইছি। আর গাইজ তোমরা যেটা ভাবছো সেটাও। তুমি কি শাশুড়ি কোন সিন নেই তোর, সাহস কি দিয়েছে? হ্যাঁ পয়েন্ট দাদা, লেওড়া বাবার, পয়েন্ট দাদা, লেওড়া বাবার, পয়েন্ট দাদা, লেওড়া বাবার। না মানে টাকা দিয়ে নায়িকাদের ভাড়া করে নিয়ে এসে সিনেমার শুটিং চলছে স্ক্রিপ্টেড, সেটা আমরা বুঝতেই পারছি। তাই বলে মানে একটা সিনে দুটো নায়িকা, এমনিতেই মানে মেয়েরা এক জায়গায় হলে গন্ডগোল বাঁধে। তারপরে মানে আমি বুঝতে পারছি না চুল ধরে মারামারি, এগুলো কি হচ্ছে গাইজ? আবার নিজেকে বলে স্মার্ট দাদা। তুমি যদি একটু মানে স্মার্ট হতে না, মানে একটা সিনে দুটো নায়িকাকে এরকম ভাবে মারামারি করতে দিতে না, বুঝতে পেরেছো? তো বলছি কি দাদা, বলছি কি কোন কোন জায়গায় থেকে এইসব ভাড়া করে নিয়ে আসো একটু আমাকে বলো না, কারণ তোমার তো লাইক কমেন্ট ভিউয়ার্স কিছুই নেই। কোন জায়গায় কন্ট্যাক্ট করো একটু আমাকে বলো না, আমিও তোমার মধ্যে একটু ফেমাস হবো, স্মার্ট স্ট্রিটে গিয়ে মানে এরকম ভাব নেবো, বলবো না আমি স্মার্ট দাদা, সবাই মানে আমাকে স্মার্ট বলো। মানে এটা কোনো কথা? ফাইনালি এসেছো, আমি কি তোমাকে টাচ করতে পারি? ওয়াও আমি কি দেখছি। মানে মানে এটা কি হচ্ছে? বম্বে থেকে কি শাহরুখ খান চলে এসছে? শাহরুখ খানকে দেখছো নাকি? হ্যাঁ মনে হচ্ছে মানে শাহরুখ খানকে দেখছে। কি একটা মানে লেওড়া দাদা নাকি চলে এসছে একে নিয়ে, এত মানে ও হো ভুলে গেছিলাম। এদের তো টাকা দিয়ে ভাড়া করে আনে, টাকা নেওয়ার পরে যদি প্রশংসা না করে তাহলে তো পেমেন্ট পাবে না, তাই না? আমি ভুলে গেছিলাম গাইজ, তোমরা একটু মনে করিয়ে দিতে পারো নাকি? মাঝে সাঝে কমেন্ট বক্সে মনে করিয়ে দাও। আর নেক্সট ভিডিও কাকে নিয়ে দেখতে চাও চুপি চুপি কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে? আর কাউকে নিয়ে যদি প্র্যাঙ্ক কল দেখতে চাও তাহলে সেটা কমেন্ট বক্সে না ইনবক্সে দিতে হবে নাম্বারটা, বুঝতে পেরেছো? নাহলে সবাই পেয়ে যাবে তো নাম্বারটা। প্র্যাঙ্ক কলও আসবে এই চ্যানেলে, বুঝতে পেরেছো? ভালো ভালো প্র্যাঙ্ক কল আসবে। তো যারা এখনো চ্যানেলটা ফলো করেনি ফলোটা করে নাও। তো এই নায়িকাকে আমি কোথায় দেখেছি কোথায় দেখেছি, হ্যাঁ মনে পড়ে গেছে, এ তো নীল সিনেমার হিরোইন। তো বলছি কি দাদা কি এখন নীল সিনেমা বানাচ্ছে নাকি? আমি তো বুঝতে পারছি না নীল সিনেমার হিরোইনের সাথে কি করছে। তো গাইজ তোমরা আবার ওই লিঙ্ক দাও করে কিন্তু মাতামাতি করো না, আমি কিন্তু লিঙ্ক ফিঙ্ক দিতে পারবো না, বুঝতে পেরেছো? এখানে দেখেই তোমাদের বুঝতে পেরেছো এনজয় করতে হবে, একটু এখানে বসে সুখ নিতে হবে। আর বলছি কি কেমন লাগলো ভিডিওটা সেটাই ছোট্ট কমেন্ট বক্সে, বুঝতে পেরেছো? একটু দান হিসাবে কমেন্ট করে দাও, একটু কমেন্ট করো, লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, তবে তো বুঝতে পারবো তোমাদের ভালো লাগছে নাকি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কেমন করলাম মানে আমি মানে বুঝতে পারছি না তোমরা কেন সাবস্ক্রাইব লাইক টাইক করছো না, ঠিক আছে? আমি কিন্তু রেগে যাচ্ছে এবার। কি সব লেওড়া দিদি লেওড়া দাদা এই হিরোইন ফিরোইনদের নীল সিনেমার তোমরা এদেরকে নিয়ে মাতামাতি করছো। আমরা কি ভিডিও বানাচ্ছি না নাকি? আমাদের ভিডিও একটু দেখো, নাহলে কি করে হবে বলো? দেখো দেখো দেখো